মাথা ব্যথা করলে কোরআনের এই ছোট্ট আয়াতটি পড়ে আপনি আপনার মাথার মধ্যে ফু দিবেন, ইনশাআল্লাহ সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। আমি কথা দিচ্ছি, আপনি যদি মাথা ব্যথার সময় এই আমলটা করতে পারেন, কোরআনের এই ছোট্ট আয়াতটা পড়ে আপনি ফু দিতে পারেন, আপনার মাথা ব্যথার সঙ্গে সঙ্গে ভালো হয়ে যাবে। পানির মধ্যে আগুনের ফুলকি দিলে যেমনিভাবে আগুনটা নিস্তেজ হয়ে যায়, ঠিক তদ্রুপ আপনার মাথা ব্যথা হলে এই আমলটা করে আপনি মাথার মধ্যে ফু দিলে আপনার মাথা ব্যথা ওইরকম নিস্তেজ হয়ে যাবে। মাথা ব্যথা অনেকের করে, আমাদের অনেক সময় মাথা ব্যথায় অনেকে ভোগে, বিশেষ করে আমার অনেক সময় মাথা ব্যথায় আমি ভুগি। এই জন্য মাথা ব্যথা যখনই আমার করে, আমি ছোট্ট থেকে এই আমলটি করে আসছি এবং ছোট্টবেলা থেকে আমি আমলটি আমার এক উস্তাদের কাছ থেকে শিখেছি। এই জন্য এই আমলটি আলহামদুলিল্লাহ আমি করে ফল পেয়েছি, এবং যারাই আমার কাছে মাথা ব্যথার জন্য আসে আমি তাদেরকে আয়াতটি পড়ে ফু দিয়ে দিই ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য যখনই মাথা ব্যথা করবে আপনি আপনার হাতটা এভাবে নিবেন, নিয়ে তারপর এভাবে রাখবেন, রাখার পর আপনি দোয়াটা পড়ে এভাবে ফু দিবেন, দেখবেন আপনার মাথার মধ্যে ফুটা যাবে। তবে দোয়াটা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল ওয়াকিয়ায় আল্লাহ তাআলা আয়াতটা লিপিবদ্ধ করে দিয়েছেন। সূরাতুল ওয়াকিয়ার মধ্যে এসেছে লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। কিভাবে করবেন আমি আমলটা শিখাই দিচ্ছি, আমি আবারও বলতেছি, আয়াতটা সবাই পারবেন। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন, এই আয়াতটা পড়বেন, পড়ে তারপর আপনি হাতটা এভাবে কপালের মধ্যে রাখবেন, রেখে মুখ বরাবর রেখে তারপর আপনি এভাবে ফু দিবেন। ফু দিলে দেখবেন মাথার মধ্যে চলে যাবে। কোরআনুল কারীমের আয়াত, কোরআনুল কারীমে আল্লাহ তাআলা অসংখ্য শিফার আয়াত নাজিল করেছেন। ওয়া নুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া ইয়াশফি সুদুরা কওমিন মুমিনিন। এভাবে আল্লাহ তাআলা অসংখ্য শিফার আয়াত নাজিল করেছেন। এজন্য যখনই আপনার মাথা ব্যথা হবে এই আয়াতগুলো পড়তেও পারেন, কিংবা সূরাতুল ফাতিহা, এটা তো সমস্ত রোগের ঔষধ। সূরাতুল ফাতিহা, যখনই কোনো রোগে পড়বেন সূরাতুল ফাতিহা পড়ে পানির মধ্যে ফু দিয়ে পানিটা খান, আপনার ভালো হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। এই জন্য যখনই মাথা ব্যথা থাকবে, মাথা ব্যথায় ভুগবেন, আপনার মাথা, এটা অনেক চিন্তার কারণে হয়ে থাকে মাথা ব্যথাটা, এটা একটা মানসিক ডিপ্রেশন বলা যেতে পারে। হাইপার টেনশন যখন একেবারে হায়ার লেভেলে চলে যায়, লয়ার ইউ অ্যাকশন, তখন আপনি যখন আপনার অ্যাকশনটাকে মিনিমাইজ করতে পারবেন তাহলে মাথা ব্যথা একটু কমবে। কিন্তু যদি হায়ার ইউর অ্যাকশন, আপনি যদি আপনার অ্যাকশনটাকে বাড়ায় দেন তাহলে মাথা ব্যথা বাড়তেই থাকবে। এই জন্য হাইপার টেনশনের কারণে আমাদের মাথা ব্যথা হয়, দুশ্চিন্তার কারণে আমাদের মাথা ব্যথা হয়, পেরেশানির কারণে আমাদের মাথা ব্যথা হয়। অনেকে অনেক পেরেশানিতে থাকে, অনেক ঝামেলায় থাকে, মানসিক ডিপ্রেশন, হতাশ, আপসেট, ফ্রাস্ট্রেশনে ভুগে। এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন চাপ হয়তো সে নিতে পারে না, এই জন্য মাথা ব্যথা বাড়তে থাকে। যখনই মাথা ব্যথা হবে এই আয়াতটা পড়বেন, লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। তবে শর্ত হচ্ছে আল্লাহর উপরে ইয়াকিন থাকতে হবে, আস্থাটা দৃঢ় থাকতে হবে, বিশ্বাসটা মজবুত থাকতে হবে। উদুল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা। আপনি মাথা ব্যথার দোয়া পড়বেন, আপনি এই বিশ্বাস রাখবেন যে আল্লাহ তাআলা আমার মাথা ব্যথাটা অবশ্যই ভালো করবে। আর যদি মাথা ব্যথা করার সময় আপনি দোয়া পড়েন আর যদি মনে মনে আপনার এই বিশ্বাস থাকে ঔষধ না খেলে কি আর মাথা ব্যথা ভালো হবে, এরকম বিশ্বাস না। আপনি অনেক সময় দেখা যায় রাত্রিবেলা আপনার মাথা ব্যথা হয়েছে, অনেক মাথা ব্যথা, আপনি হয়তো আপনার কাছে এরকম কোনো ফার্মেসিও না থাকতে পারে, কোনো ডক্টর আপনি দেখাতেও না পারেন, কিংবা কোনো হুজুরের কাছেও যেতে পারবেন না। তখন কি করবেন আপনি? দোয়ার সাথে তো দাওয়া অবশ্যই লাগে, কিন্তু তখন কি করবেন? তখন আল্লাহর উপর ইয়াকিন রেখে, বিশ্বাস রেখে আপনি দোয়াটা পরে ফু দিবেন। তবে যদি দিনের বেলা হয়, আপনার যদি কোনো ফার্মেসি থাকে, আপনি যদি যাওয়ার মতো কোনো ব্যবস্থা থাকে, তাহলে ওষুধ তো অবশ্যই আনবেন। ওষুধ খেলেই যে রোগ ভালো হয়ে যায় এরকম কিন্তু নয়। এই জন্য প্রথমে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, পরে ওষুধ খেতে হবে। উদুল্লাহা ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবা, আল্লাহ তাআলার উপর পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে। এই জন্য সবসময় দোয়া করবেন, দোয়ার সাথে দাওয়া হিসাবে ঔষধটা গ্রহণ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার মাথা ব্যথা ভালো করে দিবেন।